ঠিক আছে, আমরা শুরু করবো এবার। হ্যাঁ, জয় যিশু। আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, সাউন্ড হয়তো একটু প্রবলেম হবে গান। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে অন্য কাউকে বলবো গান করার জন্য। ঠিক আছে, প্রার্থনা করি। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ পিতা প্রভু, তোমার সমস্ত অনুগ্রহ করুণা দয়ার জন্য পিতা। ধন্যবাদ পিতা প্রভু, তুমি আমাদের আয় বা একত্রিত করলে, পরিবারগতভাবে আমাদেরকে সবাইকে মিলিত করলে পিতা প্রভু, এবং প্রত্যেকে তোমার কাছে আসতে পেরেছে, তোমাকে সময় দিতে পারছে, এর জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা প্রভু। বাইবেল বলছে পিতা প্রভু, তুমি আকাঙ্ক্ষিত প্রাণকে তৃপ্ত করো। আজকে যারা যতজন পিতা তোমার কাছে আকাঙ্ক্ষিত প্রাণ নিয়ে এসছে পিতা প্রভু, তুমি বাক্য দিয়ে তাদেরকে তৃপ্ত করছো আর করবে, যতদিন তারা আকাঙ্ক্ষিত প্রাণ নিয়ে তোমার কাছে আসবে। তোমাকে ধন্যবাদ দিই পিতা প্রভু, যে তুমি আমাদেরকে নতুন নতুন বিষয়ের মধ্যে নিয়ে যাচ্ছ, দেখাচ্ছ, শেখাচ্ছ এবং আমাদেরকে বড় করছো, বৃদ্ধি করছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। যতজন শিখতে পারছে পিতা বাবু, প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো, তাদেরকে মজবুত করো এবং একটা সত্যিকারের লিডারের মধ্যে তাদেরকে লিডার করো পিতা বাবু, যেন তাদের মধ্যে থেকে তুমি অনেক ফল উৎপন্ন করতে পারো। প্রত্যেকের জীবনকে তুমি কার্যকরী করো পিতা বাবু, এবং তাদের জীবনকে তুমি তোমার পরিকল্পনা অনুসারে এগিয়ে নিয়ে যাবার জন্য তাদের যা কিছু প্রয়োজন তুমি যোগাও পিতা বাবু। আজকে যতজন ভাই বোন জুড়েছে প্রত্যেকে তোমার হাতে সমর্পণ করি। প্রত্যেকের হৃদয় এখন যা কিছু নেগেটিভ বিষয় সব কিছু দূরীভূত করো এবং তাকে তুমি পজিটিভ অনুসারে আজকে বাক্য শুনতে শক্তি দাও এবং তার আত্মিক কর্ণ আত্মিক চক্ষু খুলে দাও যীশু খ্রিস্টের নামে। দয়া করে করুণা করো, শুনলে প্রার্থনা যীশু নামে চাই, আমেন। আজকে কে গান করতে পারবে? একটা গান কে করতে পারবে? স্যার আমি করি। হ্যাঁ করো। আমার একটা মাইক্রোফোন করুন। দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জোছনায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা, সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জোছনায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা, পাখির গানে আর ঢেউয়ের তালে শুনেছি তোমার মধুর সুর, শীতল ছায়ায় মৃদু মন্দ হাওয়ায় তোমার ছোঁয়াতে প্রভু মন, পাখির গানে আর ঢেউয়ের তালে শুনেছি তোমার মধুর সুর, শীতল ছায়ায় মৃদু মন্দ হাওয়ায় তোমার ছোঁয়াতে প্রভু মোর, সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জোছনায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা, দূর দিগন্তে আকাশের প্রান্তে ছড়িয়ে আছো প্রভু মোর, ফুলের ওই সুভাষে আর সবুজ ঘাসে ছড়িয়ে আছো প্রভু মোর, দূর দিগন্তে আকাশের প্রান্তে ছড়িয়ে আছো প্রভু মোর, ফুলের ওই সুভাষে আর সবুজ ঘাসে ছড়িয়ে আছো প্রভু মোর, সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জোছনায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা,
শুনেছি প্রভু তুমি আছো সদা সকল হৃদয় মাঝারে, খুঁজেছি তোমায় তাই কত শতবার আমার হৃদয় গভীরে। শুনেছি প্রভু তুমি আছো সদা সকল হৃদয় মাঝারে, খুঁজেছি তোমায় তাই কত শতবার আমার হৃদয় গভীরে। সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জোছনায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা। সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জোছনায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা, দেখেছি তোমার মহিমা। হ্যাঁ পিতা প্রভু তোমার ধন্যবাদ দেই প্রভু। হ্যাঁ প্রভু তুমি সর্বদা আমাদের অন্তরে থাকতে চাও প্রভু। হ্যাঁ প্রভু তুমি এই পৃথিবীতে যে সৃষ্টি করেছো সমস্ত কিছু সৃষ্টির মধ্যে প্রভু তোমার মহিমা আছে প্রভু। হ্যাঁ প্রভু দিন প্রতিদিন তোমার মহিমার দ্বারাই আমাদেরকে তুমি আকর্ষিত করতে চাও প্রভু, কিন্তু আমরা অবুঝ প্রভু, আমরা বারবার তোমার থেকে সরে যাই প্রভু, বারবার তোমার থেকে হারিয়ে যাই প্রভু, কিন্তু তুমি সর্বদা আমার হৃদয় মন্দিরে থাকতে চাও প্রভু গো। হ্যাঁ প্রভু এই হৃদয় মন্দিরকে প্রভু দিন প্রতিদিন তোমার বাক্যের দ্বারাই পরিষ্কার করো প্রভু, তোমার বাক্যের দ্বারাই যেন আমরা আরো আরো এই হৃদয় মন্দিরে তোমাকে স্থান দিতে পারি প্রভু গো। হ্যাঁ প্রভু আজকের যে বাক্য হবে সেই বাক্যকে যেন বুঝে আমরা প্রভু গো নরকের যন্ত্রণা থেকে যেন আমরা মুক্তি পাইতে পারি প্রভু গো। প্রভু গো আগামী দিনের জন্য আমাদের যে সেই আবাস অনন্ত আবাস আছে প্রভু, তার জন্য আমরা যেন প্রস্তুত হতে পারি। আদর সম্মান মহিমা তোমারই হোক, যিশুর নামে চাইছি আমি। আমেন। আমেন। প্রভুর ধন্যবাদ। প্রেজ গড, হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বলেছিলাম যে নরককে কেন এত ভয়ঙ্কর বলা হয়েছে, বা নরক এত ভয়ঙ্কর কেন, আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো বাইবেল একদিক থেকে বলছে যে বাইবেলে যেটাকে বেশি ভয়ঙ্কর বলা হচ্ছে বা যেটাকে বেশি ক্ষতিগ্রস্ত জায়গা বলা হচ্ছে, বলছে আজকে মানুষ সেটাকে নিয়ে আলোচনা করছে না, বা আজকে মানুষ সেটাকে নিয়ে এত প্রচার হচ্ছে না। অন্য কিছু প্রচার হচ্ছে, অনেক টপিক নিয়ে প্রচার হচ্ছে, দশমাংশ, দান, উপহার, এইসব নিয়ে বেশি, পরভাষা, অন্য ভাষা, এইসব নিয়েই যত সব প্রচার মধ্যে কেন্দ্রবিন্দু থাকে। কিন্তু বাইবেল বলছে যেটাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলা হয়েছে, যেটাকে সবচেয়ে বেশি ক্ষতিকারক বলা হয়েছে, তাহলে হিসাব মতন সেই প্রচারটাতে বেশি করে করা উচিত, বা সেটাকেই বেশি করে তুলে ধরা উচিত। কিন্তু আজকে একটা এমন একটা ট্রেন্ড হচ্ছে বা একটা হাওয়া চলছে যে এই বিষয়গুলোকে নিয়ে বেশি প্রচার করা হয় না, বা এই বিষয়গুলোকে নিয়ে মানুষকে সচেতন করা হয় না। তাহলে একদিক থেকে বলছে আমাদের যখন সুসমাচার প্রচার করি, আমরা কি সুসমাচার প্রচার করি? প্রেমের কথা বলি, বিশ্বাসের কথা বলি, অনন্ত জীবনের কথা বলি, কিন্তু নরকের কথা কজন বলি? বলছে দরকার আছে মানুষকে নরকের জ্বালা, নরকের যন্ত্রণা এবং নরকে যে কি ভয়ঙ্কর জিনিস, এটা মণ্ডলীকে সচেতন করা, এবং যাদেরকে আমরা সুসমাচার দিই তাদেরকেও সেই বিষয়ে বলা। কারণ এটা একটা এমন জায়গা যেখানে একবার চলে গেলে পরে সেখান থেকে আর ফিরে আসা যায় না, বা সেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। যদি কেউ একবার চলে যায় তাহলে সেখান থেকে আর ফিরে আসার পথ নেই। আর এটা ওরকম জায়গা নয়, কারণ আমরা দেখবো আজকে নরক কি জিনিস এবং কি কি আছে ওখানটা। 7খানার মতো পয়েন্ট আছে। যদি আমরা সেটাকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা ভয়ঙ্কর এবং কতটা ক্ষতিকারক। যারা আজকে এইটাকে নিয়ে আলোচনা বা এটাকে নিয়ে উত্তেজনা বা এটাকে নিয়ে কোনো সাবজেক্টের মধ্যে রাখছে না, কিন্তু বলছে এটা মানুষকে জানানোর খুব দরকার আছে, মণ্ডলীকে সচেতন হবার দরকার আছে, বিশেষ করে এই বিষয়টার উপরে যে কেন নরককে এত ভয়ঙ্কর বলা হয়েছে। আজকে এই প্রশ্ন মণ্ডলীর কাছে রাখা হচ্ছে সবার প্রথম।
বলো তোমাদের আন্দাজে কি বলা যায়, কেন নরককে এত ভয়ঙ্কর বলা হয়েছে? তোমাদের ক্ষেত্রে কি মনে হচ্ছে? কি নরক কি আরামের জায়গা? ওখানে গেলে কে বালিশ পেরে সারা জীবন ঘুমাবে? বলো তোমাদের মতে কি বলছে, বলো কেন নরককে এত ভয়ঙ্কর বলা হচ্ছে? তোমরা কি জানো এই বিষয়ে, বলো। বলো। নরকে একবার কেউ চলে গেলে সেখান থেকে সেখানকার আওয়াজ আর ঈশ্বরের কাছে পৌঁছায় না। ঈশ্বরের দয়া সেখানে নেই। ঈশ্বরের দয়া সেখানে নেই, খুব ভালো একটা পয়েন্ট পাওয়া গেল। নরকের মধ্যে ঈশ্বরের দয়া নেই, সেখানে কি একবার চলে যায় সেই আওয়াজ ঈশ্বরের কানে পৌঁছায় না, ও সারা জীবন চেঁচাতেই থাকবে কিন্তু শোনার কেউ থাকবে না। কি ভয়ঙ্কর জায়গা! তাহলে সেখানে ঈশ্বরের দয়া নেই, তাহলে একটা পয়েন্ট পাওয়া গেল। আর বলো। নরকে গেলে দাঁতে দাঁত ঘষবে, যন্ত্রণা সহ্য করতে পারবে না। নরকে গেলে দন্ত ঘর্ষণ আছে আর যন্ত্রণা আছে, ওখানে আনন্দ আর সুখ নেই, দন্ত ঘর্ষণ আর যন্ত্রণা আছে। আচ্ছা, দুটো পয়েন্ট পাওয়া গেল। আর কেউ? আরে বলো বলো। নরকে চলে গেলে সেখান থেকে ফিরে আসার কোনো পথই নেই। নরকে চলে গেলে ফিরে আসার কোনো পথই নেই, আর কোনো রাস্তা নেই, সব রাস্তা বন্ধ। ঠিক আছে। আর আর কারো কিছু মনে পড়ছে না নরকে কি কি আছে? আগুন আছে। হ্যাঁ, আগুন তো অবশ্যই আছে, আমরা তো আগুনের নদী বলছি। তাহলে ঈশ্বরের আগুনের, ক্রোধ আছে সেখানে। ঈশ্বরের ক্রোধ আছে সেখানে, এটা হচ্ছে মেন কথা। নরকের মধ্যে ঈশ্বরের ক্রোধ আছে, ওটা হচ্ছে ঈশ্বরের ক্রোধের জায়গা। আমরা যারা ঈশ্বরের ক্রোধের মধ্যে পড়বে তারা ওখানেই চলে যাবে। ঠিক আছে, আমরা বাইবেল থেকেই দেখব। দেখো নরকের মধ্যে সব থেকে মেইন পয়েন্ট বলছে যে সেখানে ঈশ্বর নেই। যদি সোজা বাংলা কথা বলা হয়, নরকে বলছে ঈশ্বর নেই, তার মানে এক কথা কি হবে? তুমি ঈশ্বর বিহীন হয়ে যাবে। যারা নরকে চলে যাবে তারা কি হবে? ঈশ্বর বিহীন, মানে ঈশ্বর থেকে বিচ্ছেদ হয়ে গেল। ওখানে যে একবার চলে যাবে সে ঈশ্বর থেকে সারা জীবনে জন্য বিচ্ছেদ হয়ে যাবে, সে আর কখনো মিলিত হতে পারবে না। এখন প্রাণ আছে, এখন জীবন আছে, এখন সুযোগ আছে। ঈশ্বর আমাদের মেরে পিঠে শাসন করে আমাদেরকে মানুষ করে নিতে পারবে। যদি তুমি কিছু অন্যায় করেছো, ভুল করেছো, তুমি প্রভুর কাছে এসে কান্নাকাটি করো, প্রভুকে বলো প্রভু যেটা করেছি করেছি, আর এরকম করবো না। প্রভু যদি দয়া করুণা থাকে, 100% প্রভু দয়া করুণা আছে, অনুগ্রহ এখন পৃথিবীতে আছে। তিনি তোমাকে শাসন করে, তোমাকে দরকার বলে মারবে, দণ্ড দেবে, কিন্তু তোমাকে ছাড়বে না, তোমাকে তিনি মানুষ করে নেবেন। কিন্তু যদি তুমি এখান থেকেই যদি প্রভুর সাথে বিচ্ছেদ হয়ে যাও, তাহলে তো আর কোনো অপশনই নেই। যদি তুমি পৃথিবীতে থেকেই প্রভুর সাথে বিচ্ছেদ হয়ে যাও, তাহলে তো আর কোনো অপশনই নেই, তাহলে তো নরকের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে নরক হচ্ছে ঈশ্বর থেকে বিচ্ছেদের জায়গা, সেখানে ঈশ্বর নেই। দ্বিতীয় বলছে যে সেখানে অনন্ত শাস্তি আছে, অনন্ত শাস্তি, ভালো করে বোঝো। সারা জীবন তুমি দণ্ড পাবে ওখানে, মানে আত্মার তো কোনো শেষ নেই, আত্মার কোনো ধ্বংস নেই। তাহলে বলছে সারা জীবন তুমি দণ্ড পাবে। বাইবেল বলছে নরকে গেলে কেউ নষ্ট হয়ে যায় না, নরকে গেলে কেউ নষ্ট হয়ে যায় না, কিন্তু বলছে জীবন থাকে, আত্মিক জীবনটা থাকে, আর ওই জীবনটা কষ্ট ভোগ করে। যেমন শরীরের নষ্ট আছে, শরীরের ক্ষয় আছে, এই পৃথিবীতে কেউ মরে গেলে শরীরের ক্ষয় আছে, শরীরটা নষ্ট হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। কিন্তু নরকে গেলে কেউ নষ্ট হয় না, নরকে গেলে মানুষ বেঁচেই থাকে, কিন্তু বলছে সারা জীবন সে শাস্তির মধ্যে থাকবে, দণ্ডের মধ্যে থাকবে, তার একটা কষ্ট থাকবে, জ্বালা থাকবে, যন্ত্রণা থাকবে। দেখবো আজকে আমরা বাক্য থেকেই দেখবো যে কি কি বিষয় লেখা আছে। তাহলে প্রথম বিষয় হচ্ছে ঈশ্বর থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া, দ্বিতীয় বিষয় হচ্ছে অনন্ত শাস্তি, তৃতীয় বিষয় হচ্ছে সেখানে শুধু আগুন আর গন্ধক, আর তুমি কিছু পাবে না। সেখানে তুমি শুধু আগুন আর গন্ধক পাবে, আর কিছু পাবে না। অনন্ত জীবন
তুমি আগুনের মধ্যে থাকবে। দেখো কি ভয়ঙ্কর জিনিস। আমরা এগুলো মুখে বলি, বাক্যতে পড়ি, তুমি যদি এক জায়গায় বসে ইমেজ করো, যদি তুমি চিন্তা করো যে তুমি সারা জীবন আগুনের মধ্যে থাকবে, সারাটা জীবন, ফর এভার বলছে। কেউ যদি একবার চলে যায়, বলছে সে আগুন ছাড়া আর কিছু পাবে না, ওখানে দাও দাও করে খালি আগুন জ্বলছে। কি ভয়ঙ্কর জায়গা, বুঝতে পারছো? আমরা খুব সহজে অনেক কথা বলে ফেলি, খুব সহজে আমরা অনেক জিনিস করে ফেলি, কিন্তু বলছে যে একটু বিবেচনা করো, একটু ভাবো। যদি বিবেক বুদ্ধি না থাকে তাহলে বিবেক বুদ্ধি লোকের সাথে মেশো, নাও বিবেক বুদ্ধি নাও, কিন্তু ডিসিশন ওইভাবে নিতে যেও না। দুম করে কোনো একটা ডিসিশন নিয়ে ফেলেছো, আর সেই ডিসিশনের জন্য তোমার জীবনের মধ্যে কিছু অ্যাক্টিভ হয়ে গেছে, আর সেটাই তোমার জীবনকে ধীরে 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 তোমাকে নরকের দিকে নিয়ে চলে যাচ্ছে, আর তুমি বুঝতেই পারছো না। তাহলে বলছে নরকের মধ্যে তুমি আগুন আর গন্ধক ছাড়া কিছু পাবে না। 3 নম্বর। আর বলছে এখানে বলছে 4 নম্বর বলছে, এখানে বলছে বাইরের অন্ধকার, কারণ এখানে কালো ডার্কনেস খালি আছে, আলো তুমি পাবে না। যে আলো তুমি আজকে পৃথিবীতে দেখতে পাচ্ছ বা স্বর্গে গেলে দেখতে পাবে, সেই আলো তুমি নরকে পাবে না। ডার্কনেস, খালি অন্ধকার অন্ধকার অন্ধকার, আর ওর মধ্যে আগুন জ্বলছে, আর তুমি কিচ্ছু পাবে না। বলছে বাইরের অন্ধকার, কি ভয়ঙ্কর জিনিস। আর এখানে কি বলছে 5 নম্বর, এখানে হাহাকার ও দাঁতে দাঁত ঘর্ষণ আছে, তার মানে চিৎকার। যতদিন থাকবে ততদিন তুমি চিৎকার করবে, জ্বালা জ্বালা জ্বালা। আর লাস্ট বলছে এখানে বিশ্রাম নেই, নরকের মধ্যে বিশ্রাম নেই, তুমি বিশ্রাম পাবে না। বলছে আজকে এই কথাগুলো মণ্ডলীকে জানানো দরকার আছে, আজকে এই কথাগুলো সেই ভাই বোনদের বলা দরকার আছে যারা যিশুকে গ্রহণ করেছে বা যারা নতুন প্রভুর মণ্ডলীতে এসছে, তাদেরকে একবার এই চেতনা দিয়ে দেওয়া দরকার আছে, যেন তারা যিশুকে ছেড়ে কোথাও চলে না যায়। যদি চলে যায় তাহলে কোথায় যাবে? ওই একই জায়গা যাওয়ার আছে, নরক। যে যিশুকে একবার ছেড়ে দেবে সে কোথায় যাবে? পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, তারপর মরে কোথায় যাবে? বলছে নরকে যাবে। কিন্তু বলছে যদি সে যিশুতে থাকে তাহলে নরকের হাত থেকে বাঁচতে পারবে। আজকে অনেকে এই জায়গাটা জানে না যে নরক কি জিনিস আর নরকের মধ্যে কি কি আছে। তাহলে আজকে যারা শুনছো ভালো করে শোনো বিষয়গুলো। তাহলে আমরা প্রথম পয়েন্ট কি দেখলাম? নরকে কি আছে? ঈশ্বর থেকে বিচ্ছেদ। ঈশ্বর থেকে বিচ্ছেদ মানে কি জানো? ঈশ্বর থেকে বিচ্ছেদ মানে কি বলো, কে যদি বলতে পারো? মৃত্যু। ঈশ্বর থেকে বিচ্ছেদ মানে মৃত্যু। আর ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, থাকবে না। ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক থাকবে না। যদি আরো সোজা করে বলা যায় যে তুমি অন্ধকারের লোক হয়ে যাবে, তোমার জীবনে সেই আলো তুমি দেখতে পাবে না। এই পৃথিবীতেই থাকবে কিন্তু তোমার জীবন অন্ধকারে পরিপূর্ণ থাকবে। তুমি সেই আলো দেখতে পাবে না যে আলো তোমার জীবন ঈশ্বর রেডি করে রেখেছিল, মায়ের গর্ভে থেকে পরিকল্পনা করে রেখেছিল। আর যে আলো ঈশ্বর মধ্যে থেকে তোমাকে নিজের সাথে একটা পরিচয় করবার তিনি একটা পরিকল্পনা করেছিলেন, তুমি সেই আলো কোনোদিন দেখতে পাবে না। তুমি সারা জীবন অন্ধকারে থাকবে, আর অন্ধকারের দেবতাকে তুমি ঈশ্বর মনে করবে। তাই তো করছে মানুষ, তাই তো হচ্ছে আজকে। আজকে অন্ধকারের দেবতাকে তারা ঈশ্বর মনে করছে, আর তারা মনে করছে যে এই ঈশ্বরই সব, এই ঈশ্বরই আমাদেরকে বাঁচাবে। আমরা বাইবেলে পড়েছি যে তারাও রেহাই পাবে না, তাদেরকেও সেই গন্ধকের হ্রদে ফেলে দেওয়া হবে। তাই তো প্রকাশিত বাক্যে লেখা আছে, তারাও রেহাই পাবে না, তাদেরকেও সেই গন্ধকের মধ্যে ফেলে দেওয়া হবে। তাহলে এগুলো আমরা জেনে গেছি। তাহলে বলছে যারা জানে না তাদের কাছে একটা চ্যালেঞ্জ বা তাদের কাছে একটা খবর যে তাদের জীবনকে বাঁচাতে পারে। দেখো প্রকাশিত বাক্য 20 অধ্যায় 14 থেকে 15 পদ, ঈশ্বর থেকে বিচ্ছেদ। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 14 থেকে 15 পদ বলছে, পরে মৃত্যু ও মৃত্যুর স্থানকে আগুনের হৃদে ফেলে দেওয়া হলো। কাকে? মৃত্যু আর মৃত্যুর স্থানকে, দুজনকে মেনশন করছে। এই আগুনের হৃদে পড়াই হলো দ্বিতীয় মৃত্যু। তার মানে প্রথম মৃত্যু হচ্ছে মানসিক, যে মৃত্যু আমরা পৃথিবীতে পাই, আর এর থেকে ভয়ঙ্কর হচ্ছে দ্বিতীয় মৃত্যু, যেটা চলে গেলে পরে
আর কোনোদিন তুমি সুযোগ পাবে না, ওটা হচ্ছে আরো ভয়ঙ্কর। তাহলে বলছে যাদের নাম সেই জীবন পুস্তকে পাওয়া গেল না, তাদের আগুনে হৃদয়ে ফেলে দেওয়া হলো। ঈশ্বরের একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে জীবন পুস্তক। আর যতজন বলছে সত্য হৃদয়ে তার যাচনা করছে, তাকে পাবার জন্য অন্বেষণ করছে, তার কাছে আসার জন্য আকাঙ্ক্ষিত হচ্ছে, বলছে সেই নামকে ঈশ্বর তার জীবন পুস্তকে লিখে রাখছে 100%। আর যখন বিচার হবে, বলছে সেই জীবন পুস্তকের লোকেদের নাম আলাদাভাবে নেওয়া হবে। আর স্মরণীয় পুস্তকে একটা আছে, সেখানকার লোকেদের নাম আলাদাভাবে নেওয়া হবে। একটা হচ্ছে পরজাতিদের বিচার, একটা বিশ্বাসীদের বিচার, একটা মেষেদের বিচার, একটা ভেড়ার বিচার। তাহলে বলছে যে তুমি কোন দলে থাকতে চাইছো, তোমার নাম কোন দলে থাকবে, সিদ্ধান্ত নেওয়ার জায়গা আছে বা সিদ্ধান্ত নিতে হবে। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি যে ঈশ্বর 2024 সাল থেকে মণ্ডলীকে পৃথক করার কাজ শুরু করলো। এটা চলবে ননস্টপ। ঈশ্বর 2024 থেকে মণ্ডলীকে পৃথক করার কাজ শুরু করেছে, এটা চলবে। তার কারণ বলছি যে অলরেডি ইসরায়েলের মধ্যে, বলছে সারা পৃথিবীর মধ্যে কেন্দ্রবিন্দু যেটা ইসরায়েল, যেটাকে বলা হচ্ছে, যেখান থেকে বলছে অ্যান্টি ক্রাইস্টকে প্রকাশিত করা হবে। বলছে অলরেডি বাইবেলে যে কথাগুলো লেখা আছে, সেইগুলো, সেই সিমটমগুলো, সেই চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের মধ্যে হচ্ছে আস্তে আস্তে। কারণ এতদিন তারা ওই টেম্পেল নিয়ে মাথা ব্যথা ছিল না, এতদিন তারা ওই টেম্পেল নিয়ে তারা উচ্চ বাচ্চা করেনি, কিন্তু এখন তারা ওই টেম্পেল বলছে আমরা ভেঙে দেবো, আর আমরা তৃতীয় টেম্পেল তৈরি করব, কারণ ওটা আমাদের জায়গা, ওটা আমাদের পিতৃপুরুষের জায়গা, আব্রাহাম, জাকাব আর ঈশ্বরের জায়গা, যেটা ঈশ্বর দিয়েছিল। তাহলে বলছে যে আমরা খুব সন্নিকটেই আছি। সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে, বা জানি না ঈশ্বর সেটা কিভাবে করবে, কিন্তু বলছে আমরা খুব সন্নিকটেই আছি যীশুখ্রিস্ট আগমনে। তাহলে বলছে ভালো করে জায়গাগুলোকে ওয়াচ করো। অ্যাজ এ মন্ডলী আমরা প্রত্যেকে প্রতিদিন ঈশ্বরের বাক্য শুনছি, আর প্রতিদিন আমরা জানি না আমরা কে কতটা প্রভুর সঙ্গে ব্যক্তিগত সময় কাটাই, কিন্তু আমি বিশ্বাস করি যে তোমরা কাটাও। যারা ব্যক্তিগত সময় কাটাচ্ছে প্রভুর সাথে, বলছে তাদের জীবনে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে, ঈশ্বর একটা পরিকল্পনা করছে। কিন্তু যারা ব্যক্তিগত সময় কাটাচ্ছে না, বা যারা তারা জীবনকে কোনো কিছু মনেই করছে না, ও চলে যাবে, ও দেখে নেবো, ও হয়ে যাবে, ওই দিদিভাই আছে, ওই দাদাভাই আছে, এরকম না। এত ক্যাজুয়াল ভাব বিশ্বাসীদেরকে চলবে না, একটা সিরিয়াসনেস থাকতে হবে। সিরিয়াসনেস যদি না থাকে প্রভুকে নিয়ে, প্রভুর বাক্যকে নিয়ে, প্রভুর মণ্ডলীকে নিয়ে, প্রভুর ফেলোশিপকে নিয়ে, তাহলে আমরা কিসের বিশ্বাসী? সিরিয়াসনেস থাকতে হবে, তবেই কিন্তু প্রভু একটা জায়গা তোমাদের কাছে কিছু দেখাবে, প্রকাশ করবে। নচেত জীবন পুস্তকে তোমাদের নাম কিন্তু খুঁজে পাওয়া যাবে না, খুব সাবধান। তাহলে বলছে তার মানে হচ্ছে যার নাম জীবন পুস্তকে নেই, তার কাছে আত্মিক জীবন নেই। বাইবেল বলছে যার নাম জীবন পুস্তকে থাকবে না, তার আত্মিক জীবন নেই, সে মৃত। এই পৃথিবী থেকেই তাকে কাউন্ট করাবে মৃত বলে, আর ওখানে গিয়ে সে মৃতই থাকবে। দেখো এফেসীয় 2:5 এফেসীয় 2:5 বলছে এই জন্য অবাধ্যতার দরুন যখন আমরা মৃত অবস্থায় ছিলাম, যখন আমরা অবাধ্য ছিলাম, যখন আমরা ঈশ্বরকে জানতাম না, বলছে তখন তোমরা মৃত ছিলে। তখন বলছে খ্রিস্টের সঙ্গে তিনি আমাদের সহিত জীবিত করলেন। তখন, যখন আমরা মৃত ছিলাম, তখন বলছে খ্রিস্ট তার অনুগ্রহতে তার পুত্রের মধ্যে থেকে আমাদেরকে জীবিত করলেন। কেন? ঈশ্বরের দয়ায় তোমাদের পাপ থেকে উদ্ধার পেয়েছো। ঈশ্বরের অনুগ্রহেই তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছো। ঈশ্বর অনুগ্রহ করেছে, ঈশ্বর দয়া করেছে, এটা আমাদের কোনো কিছু ক্রেডিট নয়। তাহলে ঈশ্বর চাইছে যেন এটাই, এই মূল্যটা তোমরা বোঝো, মণ্ডলী জানি মূল্যটা বোঝে। আমরা অনেক কিছু ফ্রিতে পেয়ে যাই বলে আমরা এই মূল্যগুলো বুঝি না, এর গুরুত্ব আমরা দিই না। তাহলে ফ্রিতে পাচ্ছি তো, কিন্তু বলছে না, ফ্রিতে পাচ্ছ, তাহলে ফ্রিতে কেন পেয়েছো? তুমি কি এমন কিছু মহৎ কাজ করেছো, বা তুমি কি এমন কিছু কাজ করেছো ঈশ্বর তোমাকে দেখে খুশি হয়ে গেছে? এরকম কিছুই আমরা করিনি।
আমরা যোগ্য ছিলামই না। বলছে ঈশ্বর এটা নিজের দয়া ধনে নিজের অনুগ্রহতে কাজটা করেছে। তাহলে আমরা মৃত ছিলাম, তিনি তার পুত্রের মধ্যে জীবিত করেছেন। কাদেরকে? যতজন তার পুত্রকে বিশ্বাস করেছে, তাকে গ্রহণ করেছে, তাদেরকে। তাহলে আত্মিক জীবন পাবো কি করে? যদি এখন প্রশ্ন করা হয়, আত্মিক জীবন কি করে পাবো? দেখো যোহন 5:24, যোহন 5:24 বলছে, আমি আপনাদের সত্যি বলছি, আমি আপনাদের সত্যি বলছি, আমার কথা যে শোনে, আমার কথা যে শোনে এবং আমাকে যিনি পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পাবে। দুটো কথা বলেছে, পুত্রের কথা যে শুনবে আর পুত্রকে যিনি পাঠিয়েছেন তাকে যে বিশ্বাস করবে, বলছে সেই অনন্ত জীবনে ভাগীদার, সেই আত্মিক জীবনে ভাগীদার হবে। আর কি বলছে? তাকে দোষী বলে স্থির করা হবে না, সে তো মৃত্যু থেকে জীবন পার হয়ে গেছে, তাকে আর দোষী বলে ধরা হবে না। বাইবেল তাকে দোষী বলে কাউন্ট করবে না। দেখো কি কি কথা বলছে, দেখো। তার মানে একদিকে বলছে তোমরা যে বাক্যগুলো পড়ছো, সেই বাক্যগুলো শুনছো, শোনা মানে খালি কানে শোনা না, শোনা মানে সেটাকে শুনে পালন করা। এটা হচ্ছে সম্পূর্ণ কাজ একটা। খালি কানে শুনলাম আর তারপর আমি যেই কেসে, এরকম না। শোনা মানে শুনে সেটাকে পালন করা, এটাকে বলছে সম্পূর্ণ শোনা। বাইবেল এটাকে বলে সম্পূর্ণ শোনা। তার মানে বলছে যে শোনে আর যিনি তাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পেয়েছে। মানে বিশ্বাস করে, এটাকে বিশ্বাস করতে শেখো। এটা প্রথম পয়েন্ট দেখলাম, ঈশ্বর থেকে বিচ্ছেদ। দ্বিতীয় পয়েন্ট বলছে চিরন্তন শাস্তি। কি বলছে? চিরন্তন শাস্তি। দেখো মথি 25:46, মথি 25:46 বলছে, তারপর যিশু বলিলেন, এই লোকেরা অনন্ত শাস্তি পেতে যাবে, কিন্তু ঈশ্বর ভক্ত লোকেরা অনন্ত জীবন ভোগ করতে যাবে। এটা বিচারের দিনের কথা বলেছে। যিশু পৃথিবীতে থাকাকালীন তিনি এই লোকেরা মানে কিছু লোকেদেরকে তিনি বলে গেলেন যে এরা পরিবর্তন হবে না, এরা কোনোদিন চেঞ্জ হবে না, তাহলে এরা অনন্ত শাস্তির যোগ্য, তিনি বলে গেলেন। আর কিছু লোককে তিনি বলে গেলেন এরা অনন্ত জীবনে ভাগী হবে। তাহলে একজন বলছে, এখানে বলছে চিরন্তন শাস্তি। তাহলে একটা শাস্তি আছে যা এই পৃথিবীর, যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এখানে একটা ল আছে। তার মানে এখানে যদি কেউ কোনো অন্যায় কাজ করে, তাহলে সেই ল অনুসারে তার একটা শাস্তি হয়, তার একটা সাজা হয়। তাহলে সেই সাজাতে সেই ব্যক্তি হয়তো বাঁচতে পারে, হয়তো এখানকার সরকার তাকে একটা সাজা দিল 10 বছর, 5 বছর, 1 বছর, সে সেখান থেকে বেরিয়ে এলো। কিন্তু বলছে আর একটা ল আছে, যে ঈশ্বরের বলছে ঈশ্বরের ল, বলছে সেই ল অনুসারে সে হয়তো বাঁচতে পারে, সেই মানুষটা অনুগ্রহ পেলেও পেতে পারে। এই পৃথিবীতে তার সাজা হবার পরেও ঈশ্বরের ল অনুসারে তার অনুগ্রহ পেলেও পেতে পারে, সে বাঁচতে পারে। কিন্তু বলছে যদি কেউ ঈশ্বরের লকে ভাঙে, যদি কেউ ঈশ্বরের লকে ব্রেক করে, তাহলে তাকে কে বাঁচাবে? সে কি করে বাঁচবে? তাহলে যে মানুষ এই পৃথিবীতে যদি কোনো রকম অন্যায় করে এখানকার ল অনুসারে সাজা পায়, তার বাঁচার সুযোগ থাকলেও থাকতে পারে। কিন্তু যে মানুষ ঈশ্বরের লকে ভেঙে দিচ্ছে, ঈশ্বরের লকে মানছে না বা ঈশ্বরের আদেশকে মানছে না, বলছে তাকে কে বাঁচাবে? বলছে তার জন্য একটা জিনিস আছে, চিরন্তন শাস্তি। চিরন্তন শাস্তি, একদিন দুদিন জন্য নয়, চিরন্তন বলছে অনন্ত জীবন সে ওই শাস্তির মধ্যে থাকবে। যদি ঈশ্বরের ল অনুসারে কারো জীবন শাস্তি নেমে আসে, তাকে বলছে চিরন্তন শাস্তি। যদি কেউ একবার ঈশ্বরের বিচারের দণ্ডে বা শাস্তিতে পড়ে যায়, তবে তার আর কোনো সুযোগ নেই অনন্ত জীবনে প্রবেশ করার। দেখো 2 থিসসলুনীয় 2:9-10 পদ, 2 থিসসলুনীয় 2:9-10 পদ বলছে, সেই অবদ্ধাতার পুরুষ যখন আসবে তখন তার সঙ্গে থাকবে শয়তানের শক্তি। অবদ্ধাতা পুরুষ মানে অ্যান্টিক্রাইস্টের কথা বলছে। সে যখন আসবে তখন তার সঙ্গে কে থাকবে? শয়তানের পাওয়ার থাকবে, শক্তি থাকবে, ফুল পাওয়ার নিয়ে সে আসবে।
সেই শক্তি প্রকাশ পাবে সব রকম মিথ্যা চিহ্ন, আশ্চর্য ও শক্তির কাজের মধ্যে। দেখো বাইবেলই বলছে সেই শক্তির মধ্যে কি প্রকাশ পাবে, চারিদিকে আশ্চর্য কাজ হবে, এমনও কাজ করবে সে মৃতকে জীবিত করে দেবে। ভালো করে শোনো, এমনও কাজ হবে সে মৃতকে জীবিত করে দেবে, এরকম আশ্চর্য আশ্চর্য কাজ করবে। এর থেকে মহান আশ্চর্য কাজ কিছু হতে পারে না। বলছে সেটা কি বলছে, মিথ্যা চিহ্ন, আশ্চর্য ও শক্তির কাজের মধ্যে। 10 পদ বলছে আর ধ্বংসের পথে এগিয়ে যাবা লোকেদের ঠকাবার সব রকম দুষ্টু ছলনার মধ্যে এই লোকেরা ধ্বংস হবে, কারণ পাপ থেকে উদ্ধার পাবার জন্য তারা সত্যকে ভালোবাসেনি এবং তাকে তারা গ্রহণও করেনি। কোন লোকেরা? যারা এরকম লোকের পাল্লায় পড়ে যাবে, মিথ্যা চিহ্ন, আশ্চর্য, শক্তির কাজের মধ্যে যারা বন্দির মধ্যে হয়ে যাবে, ফাঁদে পড়ে যাবে। বলবে তারা কি করবে? তারা আজকাল এরকম অনেক সেন্টার খুলে গেছে যেখানে শুধু আশ্চর্য কাজ। আমরা এর আগেও আলোচনা করেছি, তেল, জল, সাবান, নানা রকম জিনিস সেখানে বিক্রি হয়, আর মানুষকে তারা এর মধ্যে থেকে বন্দি করে রাখে, মানুষকে তার এর মধ্যে ভয় পাইয়া রাখে। যদি না করেছো তাহলে অভিশাপ আসবে, ঈশ্বরের ক্রোধ আসবে, নানা রকম বিষয় তারা সেখানে ডক্ট্রিন করে তারা মানুষকে বন্দি করে রেখে দিয়েছে। চলছে, অলরেডি শুরু হয়ে গেছে এগুলো। এটা আজ থেকে না, অনেক বছর থেকে শুরু হয়েছে। তাহলে বলছে আর ধ্বংসের পথে এগিয়ে যাবার লোকেদের ঠকাবার সব রকম দুষ্টু ছলনার মধ্যে এই লোকেরা ধ্বংস হবে, কারণ পাপ থেকে উদ্ধার পাবার জন্য তারা সত্যকে ভালোবাসেনি। তার মানে তাদেরকে কেউ পাপ থেকে উদ্ধার পাবার কথা বলছে না, তাদেরকে কেউ সেই পাপ থেকে উদ্ধার পাবার সত্য সুসমাচার কেউ প্রচার করছে না, তাদেরকে কেউ নরকের কথা বলছে না, তাদেরকে কেউ বিনাশের কথা বলছে না। সবাই আনন্দের কথা বলছে, সবাই আনন্দের কথাই বলছে। এখন সবাই চাই সুস্থ হবার জন্য আমার কোনো একটা জায়গা যেখানে আমি সুস্থ হতে পারি। আরে সুস্থ করবে কি? তুমি তো আবার মরবে, তখন কোথায় যাবে? সুস্থ হচ্ছে খুব ভালো কথা, কিন্তু যদি সত্য না জানো, যদি সত্য ঈশ্বরকে না জানো, তোমাকে তো আবার মরতে হবে, মরে যাবে কোথায়? তাহলে সুস্থ হওয়াটা বেকার হয়ে গেল। দেখো যোহন 6:47 বলছে, যোহন 6:47 বলছে আমি আপনাদের সত্যি বলছি, যে কেউ আমার উপর বিশ্বাস করে সে তখনই অনন্ত জীবন পায়। তখনই বলছে, যে কেউ, সে পাপী হোক, চোর হোক, ব্যভিচারিণী হোক, যে কেউ। দেখবে বাইবেল ভালো করে পড়ে দেখবে, যীশু খ্রিস্ট কোনোদিন ধার্মিকের কাছে যায়নি। তুমি যদি বাইবেলের 4টে সুসমাচার পড়ে রাখো, সেখানে দেখবে যীশু খ্রিস্ট কখনো ধার্মিকের কাছে যায়নি। যখন তিনি পৃথিবীতে এসেছিলেন, তিনি পাপীদের কাছেই গিয়েছিলেন। ভালো করে বাইবেল পড়ে দেখবে, তিনি করকদারের কাছে গেছেন, তিনি ব্যভিচারীর কাছে গেছেন, তিনি দস্যুদের কাছে গেছেন, তিনি চোরেদের কাছে গেছেন, কিন্তু ধার্মিকরা তার কাছে এসেছিল। যারা সেই সময় ধার্মিক ছিল তারা যিশুর কাছে এসেছিল, গুরু আপনার নামেই শুনছি, গুরু আপনার নামেই শুনছি। কিন্তু যিশু ধার্মিকের কাছে যায়নি। তাহলে এখন তিনি দ্বিতীয়বার আসবেন, তিনি কাদের জন্য আসবেন? পাপীদের জন্য। এবার তিনি ধার্মিকের জন্য আসবেন। এবার যখন তিনি আসবেন, তিনি এবার ধার্মিকের জন্য আসবেন। তার মানে তিনি পাপীদের জন্য যা করা তিনি করে চলে গেছে। বলছে তাদের পাপ তিনি তুলে নিয়েছেন আর নিজের ধার্মিকতা তিনি তাদেরকে দিয়ে দিয়েছেন। দেখো কি এক্সচেঞ্জ করেছে। পাপীদের পাপ তিনি তুলে নিয়েছেন আর নিজের ধার্মিকতা তাদেরকে দিয়ে গেছে। তাহলে তারা যদি সেই ধার্মিকতাকে পেয়ে আর যদি হেলায় নষ্ট করে, তাহলে এর থেকে আর বোকামি কাজ কি হতে পারে? এর থেকে আর মূর্খামির কাজ কি হতে পারে? তাহলে আজকে যারা আমরা এই সত্যকে জেনে গেছি বা যারা জানতে চাইছি, তাদের জন্য অপশন আছে, সুযোগ আছে। আর যারা জানতে পারছে না, তাদেরকে আমরাই জানাবো, এই দায়িত্ব ঈশ্বর আমাদেরকে দিয়েছে। কিন্তু আগে নিজে জানবো ভালো করে, তারপর জানাবো। জানাতে গিয়ে যদি ভুলভাল হয়ে যায়, তাহলে পুরো গন্ডগোল হয়ে যাবে। 3 পদ বলছে আগুন আর গন্ধক আছে। 3 নম্বর যেটা দেখলাম, নরকের মধ্যে কি আছে? আগুন আর গন্ধক আছে। দেখো যিশায়া 30:33 পদ, যিশায়া 30:33 পদ বলছে তফাতের মতো পোড়াবার জায়গা অনেক আগে থেকে সাজিয়ে রাখা হয়েছে।
তা রাজার জন্য প্রস্তুত করা হয়েছে। সেই জায়গা গভীর ও চওড়া করা হয়েছে। আর তাতে কি আছে? বলছে তাতে আগুনের জন্য প্রচুর কাঠ আছে। সদাপ্রভুর নিঃশ্বাস জ্বলন্ত গন্ধকে স্রোতের মতন হয়ে তাতে আগুন জ্বলিয়ে দেয়। তার মানে বলছে ঈশ্বরের নিঃশ্বাস এই নরকের আগুনকে জ্বালিয়ে রেখেছে। তার মানে ঈশ্বর কোনোদিন মরবে না, আর নরকও কোনোদিন শেষ হবে না। ঈশ্বর তো নিঃশ্বাস ফেলবে প্রতিদিন, আর সেই নিঃশ্বাস যত পড়বে তত আগুন দাউ দাউ করে জ্বলবে, নরকের আগুন। আর নরকও অনন্তকালীন থাকবে। দেখো কি কি জিনিস করেছে ঈশ্বর, মানুষের সাথে কোনো টার্মসে রাখেনি, ডাইরেক্ট নিজের সাথে কানেকশন রেখেছে। তার মানে বলছে তফাতের মতন। তার তফাতটা কি? বলছে এটা একটা পুজোর স্থান বা একটা বেদি বলতে পারো। দেখো লেখা আছে জিরিমিয়া 7:31। জিরিমিয়া 7:31 বলছে তারা তাদের ছেলে মেয়েদের আগুনে পোড়াবার জন্য বিন হনন উপত্যকায় তফাত নামে পূজার উচ্চ স্থান তৈরি করেছেন। একটা জগতের পূজার উপাসনা করে একটা বেদি তফাত নামক। কিন্তু এই আদেশ আমি দিইনি, আমার মনে ও তা ঢোকেইনি। তার মানে এটা তাদের স্বইচ্ছা তৈরি করা জিনিস। আর বলছে ওটাই বলছে ঈশ্বর জ্বলন্ত আগুনের জায়গা করবে যারা যারা এরকম জায়গা পড়ে আছে। প্রতিমা পুজো, প্রতিমাকে নিয়ে যারা আজকে খুব, তাদের মধ্যে আজকে যে দৌড় চলছে একটা, কে কতটা কম্পিটিশনে জিততে পারবে, আসছে খুব শিগগিরই। একটা খুব শিগগিরই বেঙ্গলের মধ্যে বড় ফেস্টিভ্যাল আসছে, আর সেখানে একটা কম্পিটিশন চলছে কে কতটা বড় করে করতে পারে। দেখো প্রকাশিত বাক্য 19:20। প্রকাশিত বাক্য 19:20 বলছে সেই জন্তুটাকে ধরা হলো। বলছে সেই জন্তুটাকে ধরা হলো এবং যে ভণ্ড নবী তার হয়ে আশ্চর্য কাজ করত তাকেও ধরা হলো। তার মানে ভক্ত ভাববাদী আর একটা জন্তু, যে জন্তুটা বলছে শয়তানের একটা চিহ্ন, যারা সেই জন্তুর চিহ্ন গ্রহণ করেছিল এবং তার মূর্তি পূজা করত, সেই ভণ্ড নবী আর সেই সব আশ্চর্য কাজ দিয়ে তাদের ভুলিয়ে রেখেছিল, তাদেরকে কি করা হলো? জ্বলন্ত গন্ধকের আগুনের হৃদে জ্যান্ত অবস্থায় ও দুজনকে ফেলে দেওয়া হলো। তার মানে এখানে তিনজনের নাম বলছে, শয়তান, জন্তু আর ভণ্ড নবী। কিন্তু হিসাব মতন এখানে 4 জনের নাম ঢুকবে। হিসাব মতন এখানে আরেকজনের নাম ঢুকবে। কারা? বলছে যারা এদেরকে উপাসনা করবে, যারা এদেরকে নিয়ে সারা জীবন কাটাবে, তাদের নাম ঢুকবে। সে ভালো লোকও হতে পারে, ধার্মিকও হতে পারে, অনেক সম্মানীয় ব্যক্তি হতে পারে, অনেক বড় লোকও হতে পারে, সে যে কেউ হতে পারে। বলছে তাদের নাম ঢুকবে এখানে। শেষে লেখা আছে যারা মূর্তি পূজা করত তাদেরকেও তাদের সাথে ফেলে দেওয়া হলো, জ্বলন্ত নরকের মধ্যে ফেলে দেওয়া হলো। তাহলে বলছে রাজার জন্য প্রস্তুত করা হয়েছে, মানে সেই সময় যারা শাসক থাকবে তাদেরকে বলা হয়েছে। নরক হচ্ছে ঈশ্বরের ক্রোধ। বলছে শেষ সময় অ্যান্টিক্রাইস্ট যখন আসবে, সে কিছু শাসককে নিজের কাছে বন্দি করে নেবে, যেটা দেশের প্রাইম মিনিস্টার বলা হয়, বা যারা দেশকে কন্ট্রোল করে, বা অনেক ধর্মীয় নেতা আছে যাদের উপর লোক বিশ্বাস করে, যাদের কথা মতো কাজ করে, বলছে তাদেরকেও বন্দি করে নেবে, আর তাদের মধ্যে থেকে পুরো কন্ট্রোলটাকে নিজে হাতে নেবে। তাহলে বলছে তারাও, রাজা বলছে সেই রাজাদের কথাই বলছে, বলছে তাদেরকেও সেই একই জায়গায় ফেলে দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে বাইরের অন্ধকার। বাইরের অন্ধকার কি? দেখো মথি 25:30। মথি 25:30 বলছে এই অপদার্থ দাসকে তোমরা বাইরে অন্ধকারে ফেলে দাও, সেখান থেকে কান্নাকাটি করবে আর যন্ত্রণা দাঁতে দাঁত ঘষতে থাকবে। অপদার্থ দাস কেন? অপদার্থ দাস কাকে বলা হয়? বলছে এটা নরকের আরো একটা নাম, বাইরের অন্ধকার। বাইবেল বলছে যারা অপদার্থ মানে যারা অলস। বলছে তারা মনের দিক দিয়ে আবার শরীরের দিক থেকেও অলস। তারা দুই দিকে অলস। শরীর তো অলস আছেই, কিন্তু তাদের মনও অলস। তারা কিছুই করতে চায় না,
তাদের কোনো কিছুতেই ভালো লাগে না। তারা সবকিছু বলে এমনি বসে বসে পেলে সবকিছু ঠিক আছে। ঈশ্বরের রাজ্যে আমরা সব বসে বসে পেয়ে যাব, কোনো ব্যাপার না। বাইবেল বলছে এদেরকে অপদার্থ বলা হয়েছে। এরা হচ্ছে বোঝা, যারা পরিশ্রম করতে চায় না, যারা খাটতে চায় না, যারা প্রভু রাজ্যের জন্য নিজের নিজের যে বেস্ট যেটা দিতে চায় না। বলছে বাইবেল এদের একটা নাম দিয়েছে অপদার্থ। তাদেরকে বলছে অপদার্থ, যারা ঈশ্বরের রাজ্যে কোনো কাজেই লাগে না। দেখো যোহন 15:1-6 যোহন 15:1-6 বলছে, আমিও অলস, আমিও আসল আঙ্গুরের গাছ, আর আমার পিতা মালিক। আমার যেসব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যেসব ডালে ফল ধরে সেগুলোকে ছেঁটে পরিষ্কার করেন, যেন আরো অনেক ফল ধরতে পারে। তার মানে একটা ডাল বলছে যেখানে ফল ধরে না সেটাকে কেটে ফেলে, আর একটা ডালে বলছে ফল ধরে কিন্তু সেটাকে ছাঁটে। ছাঁটে কেন? যেন আরো বেস্ট হতে পারে, সেখানে আরো বেশি করে ফল ধরতে পারে। আমি যে কথা তোমাদের বলছি তার জন্য তোমরা আগেই পরিষ্কার হয়েছো। আমার মধ্যে থাকো আর আমি তোমাদের অন্তরে থাকবো। আঙুরের গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে থেকে ফল ধরতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকলেও তোমরা নিজে নিজে ফল ধরতে পারো না। 5 বলছে, আমি আঙ্গুর গাছ আর তোমরা আমার ডালপালা। ফাইনালি বলে দিল যীশু খ্রিস্ট সে আঙ্গুরের গাছ আর আমরা তার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি, তবে তার জীবনে অনেক ফল ধরে। তার মানে আমি যিশুর সাথে আছি, এটা আমি বলছি। তাহলে প্রশ্ন করা, যিশু কি তোমার সাথে আছে? তুমি কি কোন এটা কনফার্ম করতে পেরেছো? এটা বিশ্বাসীদের কাছে প্রশ্ন। আমরা বলছি আমরা যিশুর সাথে আছি, খুব ভালো কথা, কিন্তু যিশু কি তোমার সাথে আছে তুমি কনফার্ম করতে পেরেছো? কোনো চিহ্ন, কোনো সাইন, কোনো কাজের মধ্যে তুমি প্রমাণ করতে পেরেছো যে যিশু তোমার সাথে আছে? এটা মণ্ডলীকে প্রশ্ন করা হচ্ছে। নিজেকে নিজে চেক করে দেখো, কোনো জায়গায় কি তুমি এরকম ভাবে জানতে পেরেছো যে প্রভু তোমার সাথে আছে? যদি থাকে তাহলে ফল আছে, 100% ফল আছে। তাহলে এখানে তিনি নিজে বলছে, যদি তুমি আমার সঙ্গে থাকো আর আমি যদি তোমার সঙ্গে থাকি, তবে তোমরা ফল দেখতে পাবে, অনেক ফল ধরে। কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। 6 বলছে, যদি কেউ আমার মধ্যে না থাকে তবে কাটা ডালের মতো তাকে বাইরে ফেলে দেওয়া হয় আর তা শুকিয়ে যায়। তখন সেই ডালগুলো কুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় আর সেগুলো পুড়ে যায়। যে ডাল যিশুর সঙ্গে যুক্ত নেই সেই ডাল শুকিয়ে যায়, আর আলটিমেট তাকে কোথায় ফেলা হয়? আগুনের মধ্যে, নরকের মধ্যে, বাইরের অন্ধকার, যেখানে খালি কালো আর কালো। ডার্কনেস মানে এমন অন্ধকার বলছে যেখানে আপনি নিজেকেও দেখতে পাবেন না। এটা এমন একটা জায়গা, এত অন্ধকার সেখানে যে আপনি নিজেকেও দেখতে পাবেন না। এরকম জায়গাও ঈশ্বর তৈরি করে রেখেছে। আর এগুলো সব শয়তানের জন্য, আমাদের জন্য নয়। সব শয়তানের জন্য তৈরি করা আছে, আমাদের জন্য কিচ্ছু ঈশ্বর তৈরি করেনি। কিন্তু বলছে দুঃখিত যে মানুষ স্বইচ্ছা এই জায়গাটাকে বেছে নিচ্ছে। মানুষ স্বইচ্ছা এই জায়গায় যাবার জন্য তারা আনন্দ সহকারে একদম এগিয়ে যাচ্ছে। একদম যত পৃথিবীর আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে, মানুষের জোয়ারও সেদিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। মানুষ সত্যকে নিতে পারছে না, সত্যকে গ্রহণ করতে পারছে না। হিব্রু 6:7-8 হিব্রু 6:7-8 বলছে, যে মাটি বারবার বৃষ্টির জল চুষে নিয়ে চাষিদেরকে দরকারি শাকসবজি জন্মায়, সেই মাটি ঈশ্বর আশীর্বাদ পায়। ভালো করে শোনো, যে মাটি বারবার বৃষ্টির জল চুষে নিয়ে চাষিদের দরকারি শাকসবজি জন্মায়, সেই মাটি আশীর্বাদ পায়। কিন্তু যে মাটি কাঁটাঝোপ আর শিয়াল কাঁটা জন্মায়, সেই মাটি অকেজো হয়ে যায়, আর তাতে অভিশাপ পড়া ভয় থাকে। শেষে লোকে তা পুড়িয়ে ফেলে। এখানে কার কথা বলছে জানো? বলো কার কথা বলছে এখানে? মাটি মানে কার কথা বলছে? ঈশ্বরের লোকেদের কথা বলছে। ঈশ্বরের লোকেদের কথা বলছে। মাটি মানে আমরা, আমরা মাটি দিয়ে তৈরি। এবার তুমি একটা ইমেজ করো,
একটা জায়গায় চাষ করছে, একটা লাঙল নিয়ে গেছে, আর সেই লাঙলটা সেই মাটি থেকে নিচ থেকে তুলে এবড়ো খেবড়ো মানে যা যা ইচ্ছা তাই করছে, মাটিটাকে নিয়ে তাকে গুঁড়ো করছে, ডেলা করছে, নানা রকম। সেই লাঙলটা মানে হাল চাষছে যেটাকে বলে, যারা চাষ করে তারা ভালো জানে। আর বলছে এই মাটিটা এই কষ্টটাকে সহ্য করছে, চুষে নিচ্ছে, এই কষ্টটাকে সেই মাটি সহ্য করছে। আর যখন সেই লাঙল চাষ করার পর যে বীজ বপন করা হচ্ছে, বলছে সেখানে উত্তম বীজ দেখা যাচ্ছে, সেখানে উত্তম বীজ ফলছে। তাহলে বলছে যে মানুষের উপর দিয়ে লাঙল চাষ করা হবে বা লাঙল চাষ হচ্ছে, যাদের জীবনে তাড়না হচ্ছে, যাদের জীবনে পরীক্ষা যাচ্ছে, যাদের জীবনে টেস্ট যাচ্ছে, তার মানে এটাকে চাষ করা হচ্ছে। বলছে কেন চাষ করা হচ্ছে? যেন এই জমিতে উত্তম ফসল উৎপন্ন করা যায়। সেই জন্য সেই মাটিটাকে ঈশ্বর মাঝে মাঝে একটা এবড়ো খেবড়ো ডেলা হয় পাখি থাকে, ওটাকে একটুখানি ভাঙে ঈশ্বর, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে, যাতে সেখানে একটু জল দিয়ে, একটু বালু দিয়ে, বাতাস দিয়ে, আর সেই মাটিটাকে উর্বর করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আর সেখানে ঈশ্বর যেটা মনে করবে যেন সেখানে সেই কাজটা ঈশ্বর করতে পারে। তাহলে এখানে বলছে যে মাটি সেটাকে সহ্য করছে, বৃষ্টির জল চুষে নিয়ে চাষিদের দরকারি শাকসবজি জন্মায়, সেই মাটি ঈশ্বরের আশীর্বাদ পায়। মাটি মানে আমাদের কথা বলছে, আমাদেরকে ঈশ্বর সেইভাবে দেখতে চাইছে। তার মানে অনেক জায়গায় আমাদেরকে অনেক কিছু ঈশ্বর করতে চাইছে, কিন্তু আমরা করতে চাইছি না, আমরা করতে দিচ্ছি না, আমরা হতে চাইছি না। আর সেই জন্য আমাদের মধ্যে উত্তম ফসল উত্তম ফল দেখা যাচ্ছে না। দরকার আছে ঈশ্বর যদি কিছু করতে চায় করতে দাও, যাদের জীবনে হচ্ছে তারা উত্তম ফসল অবশ্যই একদিন দেখাবে। তাহলে যদি আমরা বিশ্বাস ও ঈশ্বরের কাজে মনোযোগ দিচ্ছি না আর ঈশ্বরের কাছ থেকে ভালো কিছু আশা করছি, সেটা কখনো পূর্ণ হবে না। যদি আমরা ঈশ্বরের কোনো কাজে মনোযোগ দিচ্ছি না আর একদিক থেকে ঈশ্বরের কাছ থেকে ভালো কিছু আশা করছি, কখনই পূর্ণ হবে না, ঈশ্বর পূর্ণ করবে না, হতেই পারে না কখনো। দেখো মতি 3:10 বলছে এরকম লোকের জন্য কি করা আছে। মতি 3:10 বলছে গাছের গুড়ালিতে কুড়ুল লাগানো আছে, যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। কোথায় ফেলে দেওয়া হয়? নরকে ফেলে দেওয়া হয়। এই সব নরকের বিষয় নিয়ে কানেক্টেড আছে। যারা এরকম ধরনের আছে বলছে তাদের গোড়াতে কুড়ুল অলরেডি লাগানোই আছে, শেষের দিনে একটা কোপ পড়বে আর সিধা নরকে গিয়ে পড়ে যাবে। বাক্যের কোপ, ঈশ্বরের বাক্যের ক্রোধ যখন তাদের জীবনের মধ্যে আসবে, আর তারা সেখান থেকে সিধা নরকে গিয়ে পড়ে যাবে। 5 নম্বর বলছে কান্নাকাটি আর দন্ত ঘর্ষণ। কি হবে? কান্নাকাটি আর দন্ত ঘর্ষণ। দেখো লুক 23:28, লুক 23:28 বলছে যখন আপনারা দেখবেন আব্রাহাম, ইসাক, যাকব এবং নবীরা সবাই ঈশ্বরের রাজ্যের মধ্যে আছেন এবং আপনাদের বাইরে ফেলে দেওয়া হয়েছে, তখন আপনারা কান্নাকাটি করবেন ও যন্ত্রণা দাঁতে দাঁত ঘষতে থাকবেন। একটা চিন্তা করো, এখানে বলছে সারা জীবনের জন্য এটা হবে, একদিন দুদিন জন্য নয়। তুমি সারা জীবন সেখানে কাঁদবে, সারা জীবন। একটা মানুষ সারাদিন কেঁদে দেখাক দেখি, একটা মানুষ সারাদিন কেঁদে দেখাক, 24 ঘন্টা সে কাঁদুক, দেখো তার প্রতিফল কি হয়। একটা মানুষ সারাদিন দাঁতের উপর দাঁত চেপে তার কষ্ট ভোগ করুক, একদিন ট্রাই করে দেখো। বলছে এখানে সারা জীবন বলছে, ফর এভার, অনন্ত জীবনের জন্য তুমি কান্নাকাটি করবে আর দাঁতে দাঁত ঘষে তুমি যন্ত্রণা উপভোগ করবে। আমরা অনেকে এই বিষয়গুলো বুঝি না, খুব সাবধান বলছে। ঈশ্বরের বাক্য নিয়ে, ঈশ্বরের রাজ্য নিয়ে, ঈশ্বরের লোকেদের নিয়ে ছেলে খেলা করো না। আজকে যারা এই জায়গাটা বুঝতে পারছে না, বলছে তাদের জন্য ভীষণ ক্রোধ আছে, ভীষণ ভীষণ ক্রোধ আছে, একটু সাবধান হবার দরকার আছে। তাহলে বলছে এটা সারা জীবনের জন্যে, একবার ভেবে রাখার দরকার আছে। একটা জায়গা মানুষ সারা জীবন কান্নাকাটি করবে আর যন্ত্রণা দাঁতে দাঁত ঘষতে থাকবে, আর সেই যন্ত্রণা বলছে জ্বালা। আগুনে পড়লে কি হবে? ব্যথা পাবে না, আগুনে পড়লে জ্বালা। যারা সবসময় আগুনের মধ্যে থাকে বা থাকবে, থাকে না যারা থাকবে, বলছে তাদের জীবনের জ্বালা কিরকম জ্বালা জানো? বলছে সে জ্বালা নয়,
এই এমন জ্বালা যে জ্বালা থেকে মানুষ মুক্তি পাবে না। কোনো মেডিসিন সেখানে থাকবে না, কোনো ডাক্তার থাকবে না, কোনো আপনজন থাকবে না, তুমি একা থাকবে, একা নিঃস্ব শূন্য। আর চারিদিকে শয়তানের দূতরা থাকবে, তোমাকে ছিঁড়ে খাবে সারা জীবন। বলছে সারা জীবন, ভালো করে বোঝো এটা, সারা জীবন। যতদিন আত্মা বেশ থাকবে ততদিন। কারণ আত্মার তো কোনো বিনাশী নেই, ঈশ্বর তো এই সিস্টেমটা রাখেইনি। দেখো লুক 16:23-24 পদ একটা ডেমো দিয়েছে। লুক 16:23-24 পদ একটা ডেমো দিয়েছে। দেখো বলছে, মৃত্যু স্থানে খুব যন্ত্রণার মধ্যে থেকে সে উপরের দিকে তাকালো এবং দূর থেকে আব্রাহাম ও তার পাশে লাজারকে দেখতে পেল। 24 পদ বলছে, তখন সে চিৎকার করে বলল, পিতা আব্রাহাম, আমাকে দয়া করুন, লাজারকে পাঠিয়ে দিন যেন সে তার উংলির আগাটা জলে ডুবে আমার জিভকে ঠান্ডা করে। এই আগুনের মধ্যে আমি বড় কষ্ট পাচ্ছি, এই আগুনের মধ্যে আমি বড় কষ্ট পাচ্ছি। এটা বাংলা ভাষায় লেখা আছে, ইংরেজিতে পড়লে দেখবেন। বলছে এই কষ্ট সেই কষ্ট নয়, এই জগতের কষ্ট নয়, জগতের কষ্ট তো একটুখানি। আমরা যে জগতে কষ্ট ভোগ করি সেটা একটুখানি কষ্ট, কিন্তু বলছে যে কষ্ট আমাদের সারা জীবনের জন্য রাখা আছে, যারা ঈশ্বর থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা যারা ঈশ্বরকে গুরুত্ব দিচ্ছে না, ঈশ্বরের রাজ্যকে গুরুত্ব দিচ্ছে না, তার ফেলোশিপকে গুরুত্ব দিচ্ছে না, ঈশ্বরের লোকেদের গুরুত্ব দিচ্ছে না, বলছে তাদের জন্য এই জায়গাগুলো লেখা আছে। খুব ভয়ঙ্কর। 6 পদ বলছে, 6 নম্বর বলছে বিশ্রাম নেই। বলছে নরকের মধ্যে বিশ্রাম নেই। প্রকাশিত বাক্য 14:11, প্রকাশিত বাক্য 14:11 বলছে, যে আগুন এই লোকেদের যন্ত্রণা দেবে সেই আগুনের ধোঁয়া চিরকাল ধরে উঠতে থাকবে, চিরকাল ধরে উঠবে। যে লোক সেই জন্তু মূর্তির পূজা করবে এবং তার নামের চিহ্ন গ্রহণ করবে সেই দিনে বা রাতে কখনো বিশ্রাম পাবে না। এটা অ্যান্টিক্রাইস্টের কথা বলছে আর ট্রিপল সিক্সের কথা বলছে। সে দিনে রাতে কোনো দিন বিশ্রাম পাবে না, তার মানে তার জন্য নরক রাখা আছে, সিধা নরকে তার অ্যাড্রেস। তাহলে বলছে নরকে বিশ্রাম নেই। সবসময় মানুষ বিশ্রামের চেষ্টা করবে কিন্তু পাবে না। অনন্ত জীবন মানুষ ঘুমাতে পারবে না, বসতে পারবে না এবং দাঁড়িয়ে থাকতেও পারবে না। আপনি এটাও প্র্যাকটিস করে দেখবেন। আপনি সারাদিন ঘুমাবেন না, একদিন চেষ্টা করুন ঘুমাবেন না, দেখুন তার পরের দিন আপনার শরীর কি হয়ে যায়। আপনি একদিন প্র্যাকটিস করলে আমি সারাদিন বসবো না, সারাদিন আমি বসবো না, দেখুন তারপর আপনার শরীর কিরম হয়ে যায়। আবার আপনি একদিন চেষ্টা করুন আমি সারাদিন দাঁড়াবো না, আমি ঘুমিয়ে বসে কাটাবো, দেখুন তারপরের দিন আপনার শরীর কিরম হয়ে যায়। একটা দিন বলছে আপনি চেষ্টা করে দেখুন, আর এখানে তো বলছে অনন্তকাল। মানুষ ঘুমাতে পারবে না, মানুষ বসতে পারবে না, মানুষ দাঁড়াতে পারবে না, আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। দেখো যিশায়া 33:14, যিশায়া 33:14 বলছে, সিওনের পাপীরা ভীষণ ভয় পেয়েছে, সিওনের পাপীরা ভীষণ ভয় পেয়েছে, ঈশ্বরের প্রতি ভক্তি লোকেদের কাঁপুনি ধরেছে। তারা বলছে, কি বলছে, আমাদের মধ্যে কে পুড়িয়ে ফেলা আগুনের সাথে থাকতে পারে, আমাদের মধ্যে কে পুড়িয়ে ফেলা আগুনের সঙ্গে থাকতে পারে, কে চিরকাল জ্বলন্ত থাকা আগুনের মধ্যে বাস করতে পারে। প্রশ্ন করছে কারা? সিওনের পাপীরা। তারা ভয় পেয়েছে জীবন্ত ঈশ্বরকে দেখে, আর তারা জানতে পেরেছে ঈশ্বর থেকে বিচ্ছেদ যদি হয়ে যাও তাহলে নরকে চলে যাবে। বলছে ঈশ্বর তার কাজ করছেন। আমরা মণ্ডলী বিশ্বাসীরা কত কাজ করি, কিন্তু বলছে ঈশ্বর তিনি তার কাজ করছেন। আমরা যা কাজ করি তার 1000 গুণ বেশি ঈশ্বর কাজ করে। ঈশ্বরের বাক্য বলছে জীবনটা পরাক্রম। ঈশ্বর যদি মনে করে কাউকে পরিবর্তন করবে, কাউকে ডাকবে, কাউকে তৈরি করবে, ঈশ্বর করতে পারে। আর ঈশ্বর করছেন, 100% করছেন। লাস্ট পদ, লাস্ট হচ্ছে যন্ত্রণা। নরকের মধ্যে কি আছে? বলছে যন্ত্রণা আছে। প্রকাশিত বাক্য 20:10, প্রকাশিত বাক্য 20:10 বলছে, যে তাদের ভুল পথে নিয়ে গিয়েছিল সেই শয়তানকে জ্বলন্ত গন্ধকের হৃদয়ে ফেলে দেওয়া হলো।
সেই জন্তু আর ভণ্ড নবীরা আগেই সেখানে ফেলে দেওয়া হয়েছিল, সেখানে তারা চিরকাল ধরে দিন রাত যন্ত্রণা ভোগ করছে বা করবে, দিন রাত বলছে যন্ত্রণা ভোগ করছে। এখানে তিনজনের নাম বলছে, যেটা আগে বললাম, শয়তান, জন্তু আর ভণ্ড নবী। কিন্তু এখানে বলছে আরেকজনের নাম যুক্ত করা হবে, সেটা বলছে আমাদের মতো লোকেদের যারা ঈশ্বরকে বিচ্ছেদ বা ঈশ্বরের সহভাগিতাকে তারা মূল্য দিচ্ছে না, বলছে তারাও এই কষ্টে ভোগ করবে। প্রকাশিত বাক্য 14, 10 থেকে 11 পদ, লাস্ট পদ পরে শেষ করব। প্রকাশিত বাক্য 14, 10 থেকে 11 পদ বলছে, তবে তাকে ঈশ্বরের ক্রোধের মদ খেতে হবে। তবে তাকে ঈশ্বরের ক্রোধের বলছে মদ খেতে হবে। এই মদের সঙ্গে জল না মিশিয়ে ঈশ্বরের ক্রোধের পেয়ালা ঢেলে দেওয়া হয়েছে। তার মানে বলছে মানুষ যেমন মদকে নেশাগ্রস্ত হয়ে যায়, ঠিক তেমনি বলছে যখন তারা আগুনের মধ্যে পড়বে তখন তারা আগুনের নেশাতে তারা সারা দিন চিৎকার করবে। একটা নেশা তাদেরকে আগুন ধরে নেবে, আর সারা জীবন সেই আগুন বলছে মানুষের ভিতরে ঢুকে যাবে, আত্মার মধ্যে ঢুকে যাবে, আর সারা পুড়বে সবসময়। কিন্তু বলছে আত্মার বিনাশ নেই, আত্মা পুড়বে কিন্তু সে মরবে না, তারা জীবন সে চিৎকার করবে, যন্ত্রণা করবে। পবিত্র স্বর্গদূতদের এবং মেষ শিশুর সামনে আগুন ও গন্ধকের দ্বারা সেই লোককে যন্ত্রণা দেওয়া হবে। 11 পদ বলছে, যে আগুন এই লোকেদের যন্ত্রণা দেবে সেই আগুনের ধোঁয়া চিরকাল ধরে উঠতে থাকবে। যে লোক সেই জন্তু আর মূর্তি পূজা করবে এবং তার নামের চিহ্ন গ্রহণ করবে, সে দিবারাত্রি কখনো বিশ্রাম পাবে না, সে দিবারাত্রির এই যন্ত্রণার মধ্যে থাকবে। 7টা বিষয় আমরা পয়েন্ট দেখলাম, যে নরকের মধ্যে কি কি আছে এবং কি কি নরকের মধ্যে হতে পারে। আমরা 7টা পয়েন্ট দেখলাম, আরো অনেক পয়েন্ট ছিল, আমি এগুলোকে অ্যাড করিনি, এইটা মেন পয়েন্ট ছিল, এগুলোকে অ্যাড করলাম। তাহলে বলছে নরক বহুত ভয়ঙ্কর। নরক একটা এমন জায়গা যেখানে গেলে পরে বলছে ঈশ্বর থেকে বিচ্ছেদ হয়ে যাবে, চিরকাল তুমি শাস্তি পাবে, আর তুমি সেখানে আগুন গন্ধকের মধ্যে থাকবে, তুমি যন্ত্রণা থাকবে, তুমি বাইরে অন্ধকারের মধ্যে থাকবে, তোমার জীবনে আলো দেখতে পাবে না, কান্নাকাটি দন্ত ঘর্ষণ হবে, আর সেখানে বিশ্রাম পাবে না। বাবু ধন্যবাদ। আজকে এই বিষয়ে বাক্য ছিল, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে নরক কত ভয়ঙ্কর, আর এখান থেকে বাঁচার জন্য আমাদের যেটা করা যায় আমরা করি, অ্যাজ এ মন্ডলী আমাদের যেটা করানো আমরা সেটা করি, নচেত কোন একটা জায়গা শয়তান আমাদেরকে নরকের দিকে নিয়ে চলেই যাবে, কিছু করতে পারবো না আমরা।